তাহলে আজকে থেকে আমি লেস চিপস যত ইসরায়েলের জিনিস আছে আমি আজকে থেকে আর খাবো না। তুমি কি কি ইসরায়েলের এগুলো আমাকে লিখে দিও। সুরভি আমাকে, আমরা রাতে অনেক চিপস খাই, তো সুরভি বলছে চিপস নিতে। এখন দোকানে যে দোকানে যাই খাই লেস হাবি জাবি ম্যাক্সিমাম আপনার ইসরায়েলের প্রোডাক্ট। তো আমি যতটুকু চাচ্ছি যে ইসরায়েলি প্রোডাক্ট না নেওয়ার, তো আমি আমার বাংলাদেশের প্রোডাক্ট কিছু আছে যেগুলো আমি নিচ্ছি, যেমন প্রাণ, পটেটো, তারপরে মিস্টার টুইস্ট নাই, তারপরে মেরিডিয়ান, তারপরে এগুলো আপাতত নিচ্ছি। একটা দাও আপাতত। এটা আবার কোন কোম্পানি? 7 কিলো। যাই হোক, আমি কয়েকটা পটেটো নিব, আর কয়েকটা রুল চিপস নিব। এই নাও তোমার চিপস, আর এই তোমার বট, আর এই তোমার এক বটটা চিপস। তো কি তুমি যে ইয়ানা নাই লেস চিপস কই আর কই? শোনো, লেস চিপস আনি নাই কারণ হচ্ছে লেস আর কুরকুরে হাবিজাবি এগুলো হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট। আমরা ইসরায়েলি প্রোডাক্ট জানোই কি হচ্ছে, তাই ইসরায়েলি প্রোডাক্ট আমরা খাবো। লেস ইসরায়েলে? হ্যাঁ, ইসরায়েলের। ও বাট মজা তো। মজা হবে। তো দেখলাম যতগুলো মানে ভালো ভালো খাবার আছে সবগুলোই ইসরায়েলের, তাহলে অন্যান্য দেশগুলো কি করে? সবগুলা ইসরায়েলের না, সবগুলা প্রোডাক্ট হচ্ছে তোমার কিছু কিছু আছে যেগুলো ইসরায়েলের মধ্যে তোমার টাকা ইনভেস্ট করা আছে, ইসরায়েলের কোম্পানি যুক্ত আছে। হ্যাঁ, তো আবার ওরা যুক্ত আছে, এই কারণে মনে করো যে ইসরায়েলের প্রোডাক্ট আমরা বর্জন করব। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে আজকে থেকে আমি লেস চিপস যত ইসরায়েলের জিনিস আছে আমি আজকে থেকে আর খাবো না। তুমি কি কি ইসরায়েলের এগুলো আমাকে লিখে দিও। ঠিক আছে, আজকে একটা ইসরায়েলি লিস্ট করব প্রোডাক্টের, সেগুলো তোমাকে দিব, সেগুলো আজকের পর থেকে খাবা না। ওকে ওকে। আর এই যে দেশি বাংলা, সব বাংলাদেশি, এখানে পরে তো বনদেশি হাবিজাবি এগুলো হচ্ছে সব তোমার বাংলাদেশি, এগুলো খাবে এখন থেকে। ওকে স্যার। সানা বাংলাদেশি, আমি সব সার্চ করে আনছি। আর তুমি যে বলে যে লেস মজা, লেসের পরিবর্তে মেরিডিয়ান খাবা, মেরিডিয়ান অনেক মজা। আমাদের ছোটবেলা থেকে আমরা এগুলো খাই, মেরিডিয়ান খাবো। হ্যাঁ, বাট মেরিডিয়ানটা না কেমন যেন একটা পুরো বেশি পুরো ফেলে। সমস্যা নেই, চেষ্টা করতে হবে। প্রতিদিন এগুলো খাওয়া নাই তো এখন খাবা ভালো। ওকে। এই পটলা, তুমি কিন্তু ইসরায়েলি কোনো কিছু খাবা না। ওকে। ও তো চিকেন খাসি। হ্যাঁ, চিকেন তো বাংলাদেশি। আমার পটলা, আপনারা যদি আমার এই পটলাকে কিনতে চান তাহলে বলবেন, পটলাকে বিক্রি করে দিব। আর আপনারা যে যতটুকু পারেন, যেখান থেকেই পারেন, আপনারা ইসরায়েলি প্রোডাক্টগুলা বর্জন করবেন। আর আমরা সবসময় ম্যাগি খাই, ম্যাগির পরিবর্তে আমরা কিন্তু কোকোলা নুডলস খাইতে পারি, যেটা অনেক বেস্ট। কোকোলা নুডলস অনেক মজা, যারা খান নাই। বাংলাদেশের মধ্যে কোকোলার উপরে আমি মনে করি যে টেস্ট হয় না। আপনারা ট্রাই করবেন আর যতটুকু পারবেন চেষ্টা করবেন, এটাই হচ্ছে কথা। যদি ডুডল যদি বাংলাদেশি খাবেন, কিন্তু ইসরায়েলি জিনিসগুলা আপনারা বর্জন করবেন। অ্যাটলিস্ট ওদের উপরে একটা চাপ আসবে, বা বহির্বিশ্বের অন্যান্য ইসের মধ্যে একটা চাপ আসবে। এই চাপটা এমন না যে আমরা করলে ইসরায়েল না খেয়ে মরে যাবে, না। আমরা চাই যে একটা এগুলো সাময়িকভাবে বর্জন করে ফেললে, আমরা না কিনলে ওরা সারা বিশ্বের মধ্যে একটু আলোচনা হবে যে এই জিনিসগুলো মার্কেট শেয়ার কমে যাচ্ছে। তো ওইটার উপরে ইসরায়েলের উপরে যে একটা চাপ করতে পারে, আমি যেটা মনে করি। এমনি তো ওদের একটা দুইটা আমি না খাইলে, আপনার না খাইলে ওদের কিছুই হবে না, এটা আমরা জানি। বাট যখন নাকি বাংলাদেশের দোকানগুলো বুঝবে, দোকানগুলা কোম্পানি ম্যানেজার বলবে না এটা নিব না, এটা এখন মানুষ নিতেছে না, তখন এটার মার্কেট শেয়ারটা ডাউন হয়ে যাবে। তখন ওইটা আপনার সারা বিশ্বের মধ্যে আলোচনা হবে। হ্যাঁ, যেমন KFC নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে, KFC বন্ধ করে দিছে। তো এইগুলো আস্তে আস্তে হইলে আমি মনে করি যে আমাদের দিক থেকে যেভাবে সম্ভব আমরা সরাসরি যে যুদ্ধ করতে পারতেছি না, অ্যাটলিস্ট কোনো কিছু না কিনে আমরা যুদ্ধ করতে পারি। এটাই হচ্ছে কথা। আপনারা প্লিজ এই টেকনিক্যালি যেই যুদ্ধ আছে এটাতে অ্যাটলিস্ট আমরা জয় হই। বাই বাই, আল্লাহ হাফেজ।